আমরা যখন এই পুরো পলিটিক্যাল প্রসেসে আমাদের 7 দফা এবং 14 দফা, তারপরে আমরা যখন বিএনপি 27 দফা দিল, তারপর আমরা 31 দফায় পৌঁছালাম, এবং তখন আমরা এই দফাগুলো শেষ পর্যন্ত কিভাবে অর্জিত হবে সেটার প্রসঙ্গটা আসলো। সেই দিক থেকে আমরা প্রস্তাব করেছিলাম সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনটা, এবং এইটাও অনেকটা কিছুটা নতুন, কেননা আমরা দেখে এসেছি আইদার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আছে আর না অ্যাসেম্বলি আছে, কিন্তু কনস্টিটিউশন রিফর্ম অ্যাসেম্বলি আবার উদাহরণ হিসেবে নাই। ডক্টর আল রিয়াজের প্রতিধ্বনি করে আমি বলবো যে অনেক দেশে অনেক কিছু নাই, কিন্তু আমাদের দেশের বাস্তব প্রয়োজন অনুযায়ী আমাদের এই কনস্টিটিউশন রিফর্ম অ্যাসেম্বলির দিকে যাওয়া দরকার, কেননা ওইটাই হচ্ছে এখন পর্যন্ত কনসেনসাস। কনস্টিটিউশন রিফর্ম অ্যাসেম্বলির গুরুত্ব এই জায়গায় যে এইখানে আমরা জনগণের সেই ম্যান্ডেটটা পাচ্ছি মৌলিক সংস্কার করার জন্য, যেখানে ওই সংস্কারকৃত সংবিধানকে আদালত আর চ্যালেঞ্জ করতে পারবে না, বরং আদালত তাকে সুরক্ষা দিবে, যেমনটা একটা গণপরিষদের লিখিত সংবিধানকে আদালত সুরক্ষা দেয়।